আজ 26শে জুন রক্তবন্ধু ভবনে আমাদের একটি রক্তদান কর্মসূচি ছিল, তার সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচিও ছিল। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে প্রকৃতির বন্ধু দেবু ভাই। তো দেবু ভাইদের লক্ষ্য সারা বিশ্ব জুড়ে 1 কোটি গাছ লাগানো। ইতিমধ্যে প্রায় 12 লাখ গাছ লাগানো হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সমন্বয় সমিতির পক্ষ থেকে এবছর 23 জেলার 23টি গাছ ওরা ইতিমধ্যে লাগিয়েছে। আগামী বড় পরিকল্পনাও রয়েছে। তো আমাদের রক্তবন্ধু ভবনে দেবু ভাইকে স্বাগত, আর তার অনুভূতি, তার কথা আমরা শুনবো। নমস্কার, আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টের নোহাটি থানা। আমার নাম দেবকুমার মাল এবং আমাদের সংগঠন প্রকৃতির বন্ধু। আমাদের উদ্যোগ এবং উদ্দেশ্য ট্রি প্ল্যান্টেশন, যেটি আমাদের প্রকৃতির যে ভারসাম্য সেটি যাতে ঠিক থাকে এবং বিশ্ব উষ্ণায়ন যে দিন দিন বাড়ছে সেটা যাতে নিয়ন্ত্রণে থাকে, এবং তার সঙ্গে যে জীব বৈচিত্র্য যেটাকে আমাদের রক্ষা করার একটি মহৎ দায়িত্ব। কারণ জীব বৈচিত্র্য যেভাবে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা যদি বৃক্ষ রোপণ করি বিভিন্ন ফলে, তাহলে জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখা যাবে এবং তার সঙ্গে আমাদের যে পরিবেশের যে ভারসাম্য সেটা ঠিক থাকবে। আমাদের আজকে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে মাদক বিরোধী দিবস, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এবং এই বিষয়টি আমাদের এইখানের সঙ্গে একটা যুক্ত রয়েছে। আমি একটু করে বলি, কারণ আমাদের যে সিড বলটা হচ্ছে যে বিভিন্ন দেশীয় বীজ, সেগুলোকে আমরা বিভিন্ন জৈব সারের মাধ্যমে একটি মাটির মধ্যে গোলাকৃতি করি এবং বিভিন্ন জঙ্গলে, রাস্তার ধারে, নদীর ধারে আমরা ছড়িয়ে দিই এবং প্রত্যেক বছর আমরা করে থাকি। এবার আমরা উদ্যোগ নিয়েছি 20 লক্ষ বীজ ছড়ানো। কেন? সেই সকল কাজগুলো আমরা সেই সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে করি, কারণ এখন বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল থেকে এসে কি করে, তারা বিভিন্ন মোবাইলে আসক্ত, বিভিন্ন মাদক জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে যায়। আমরা গ্রামে গঞ্জে সেগুলো দেখতে পাই। তাদেরকে যদি আমরা এই সামাজিকভাবে তাদেরকে যদি এই সকল পরিবেশের প্রতি ভালোবাসা এবং গাছের প্রতি ভালোবাসা, এই সকল বিষয়গুলোতে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম হয়তো সুরক্ষিত। এটা আমরা সবাই জানি, কিন্তু সেই উদ্যোগগুলো আমাদেরকে একটু একটু করে নিতে হবে, তাহলে আমরা কিন্তু এই সমাজকে ভালোভাবে গড়তে পারবো। আজকে যে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেটা কিন্তু এইভাবে আমরা নিতে পারবো। আমরা যদি ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মনের মধ্যে গড়তে পারি যে না, এই মাদক দ্রব্য খেলে শুধু তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, এর সঙ্গে সঙ্গে সমাজ, তোমার পরিবার, প্রত্যেকটি বিষয় জড়িয়ে রয়েছে। তাই মাদক বিরোধী দিবসে আমাদের এই একটি ছোট্ট উদ্যোগ, যদি বাচ্চাদেরকে প্রকৃতির প্রতি এবং পরিবেশের প্রতি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা শেখাতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম অবশ্যই সুরক্ষিত। আমরা এভাবে চেষ্টা করব ট্রি প্ল্যান্টেশন এবং আজকে যে মহৎ উদ্যোগ, আজকের এই দিনে রক্তদান শিবির। আমাদের দেশের সৈনিক রাজেশ ওরান, যিনি শহীদ হয়েছিলেন 2020 সালে, তো ওনাকেও আজকে সম্মান জানানো হয়েছে। এইভাবে আমরা দেশের প্রতি প্রত্যেকটা বিষয়ের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক যে একটি রয়েছে সেটি আমরা অবশ্যই বজায় রাখার চেষ্টা করব। আজকে এই দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এসে আমি বিশেষ করে দিদির সঙ্গে দেখা করতে এসেছি, কারণ অনেকদিন থেকে আমাদের আবু মমিন, যিনি আমাকে প্রচুর ভাবে রিকোয়েস্ট করেছে যে দাদা তুমি যাও, প্রতিবাদীর সঙ্গে একটু দেখা করে এসো, সেই উদ্দেশ্যে আমার আশা। কারণ আমাদের এইভাবেই তো সমাজ গড়ে। বিভিন্ন ভালো ভালো কাজে যদি আমরা প্রত্যেকটি জায়গায় যেতে পারি এবং সকলের মধ্যে একটা কোলাবোরেশন তৈরি হয়, তাহলে আমরা সমাজ অবশ্যই করতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবেশের প্রতি সচেতন। খুব ভালো লাগলো আমাদের। তবে সবার কাছে একটা বিশেষ বার্তা, 12 লক্ষ গাছ লাগানো হয়ে গেছে। আপনারা আসুন, আমরা সত্যি সত্যি 1 কোটি গাছ লাগার যে স্বপ্ন, সেটাকে সার্থক করতে পারি। আর স্কাই ভিউ রয়েছে আমাদের সাথে, আমরা আপ্লুত। সবাই ভালো। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ স্বেচ্ছাসেবী সমন্বয়ের যে একটি বড় উদ্যোগ, মহৎ উদ্যোগ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃক্ষ রোপণ করে সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া, সেই উদ্যোগকে কি আমরা সাধুবাদ জানিয়ে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং চেষ্টা করব প্রত্যেকটি জেলায় আমরা গাছগুলোকে রোপণ করা, তার সঙ্গে সেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গাছ লাগানো বড় কথা নয়, সেটাকে যত্ন করে বড় করে তোলা আমাদের সবচাইতে বড় একটি